আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলেন তাহলে আজকের দিনটা শুরু করি। সকালে উঠে আমার রুম থেকে এই ভিউ খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল একটা দিন। তারপর আমি চুটকি দিয়ে আমার রুমটা পরিষ্কার করে ফেললাম। সকালে উঠে সবার প্রথম আমার এই কাজ থাকে। তারপর হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি, অনেকগুলো তেল, ক্যাস্টর অয়েল, অ্যালমন্ড অয়েল, কোকোনাট অয়েল মিলিয়ে। এরপর অনেকদিন ধরে ফেসবুকে দেখছি একটা ভাইরাল চিয়া সিডের যে চিয়া সিড থেকে হচ্ছে যে পাতা গজাচ্ছে ওদের বীজের থেকে। তো আমি সেটা ট্রাই করতেছিলাম, রোদে দিয়ে রাখছি সকালবেলা, গার্ডেন এটা। এরপর হচ্ছে যে চলে গেলাম তাড়াতাড়ি কিচেনে আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। একটা পেঁপে ছিল পাকা, তো এটা একদম পুরো পেকে গিয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে তাহলে ব্রেকফাস্টে এই পেঁপেটাই খাওয়া যাক, হেলদিও হলো আর পেঁপেটাও খাওয়া হয়ে যাবে। সো ওটাই ভালো করে কাটতেছিলাম সুন্দর করে। পেঁপে খেতে আমার ভালো লাগে, আর এই পেঁপেগুলো হচ্ছে যে আমি আমার মামার নিজের গাছের পেঁপে। সো ব্রিসবেন থেকে আসার সময় কাঁচাই নিয়ে আসছিলাম, বাট এখানে রেখে দেওয়ার পর একদম পেকে গেছে। আর পেঁপেগুলো খেতে এত মিষ্টি, এত ভালো, এত সফট। সফট তো এমনিই সব পেঁপে হয়, বাট মানে পেঁপেটা এত মজা, এত মিষ্টি, কালারটাও খুব সুন্দর। আমার মনে হয় আর 2 দিন রাখলে হচ্ছে যে আরও বেশি কমলা কালার হয়ে আসতো। যাই হোক, তাও অনেক মিষ্টি ছিল। তো আমি সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যে কেটে নিয়েছি। এটাই আজকে ব্রেকফাস্টে খাবো। সো এই যে আমার কাটা শেষ। এরপর হচ্ছে যে আমি খাচ্ছিলাম আর আমার কিছু পড়াশোনা করতেছিলাম। এর পড়াশোনা শেষ করে আমি হচ্ছে 12:30টার দিকে হচ্ছে যে কিচেনে চলে যাই লাঞ্চ রেডি করার জন্য। সো আজকে আমার কিছু ইচ্ছা করতেছিল না রান্না করতে, কী করবো ভেবে দেখলাম যে আচ্ছা ফ্রাইড রাইসই রান্না করা যাক। সো ইজিলি জাস্ট আমি কুকারে ভাত বসাই দিয়েছিলাম, নর্মাল ভাত। তো এগুলো হচ্ছে যে ভাত রান্না হয়ে গেলে আমি এগুলো ঠান্ডা করতেছিলাম। এরপরে আমি সরাসরি হচ্ছে যে রান্নার প্রসেসে চলে যাই। বাটার, ঘিয়ের মধ্যে হচ্ছে যে কি দিয়েছিলাম, গার্লিক দিয়েছিলাম। গার্লিক দিয়ে ওটা হচ্ছে সতে করে তারপর হচ্ছে যে চিকেন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর এগুলো আস্তে আস্তে সতে করে বাকি সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। এই রেসিপিটা হচ্ছে খুব ইজি, আর আমার হাতে মানে আমার মনে হয় যে খুব কম সময় তৈরি হয়ে যায় আর খুবই মজা। আর মানে নর্মালি যখন কিছু খেতে ইচ্ছা না করে তখন হচ্ছে যে ঝটপট আমি এটা বানায় ফেলি। আর হেলদিও হয়, কারণ আমি অনেক বেশি ভেজিটেবল দিচ্ছিলাম, ভাত অল্প আর ভেজিটেবল অনেক বেশি। তো এই যে ভেজিটেবলগুলো দিয়ে সুন্দর করে সতে করে ফেলছি। ও আমি ডিমও নিয়েছিলাম সাথে 3টা, যাতে হচ্ছে যে প্রোটিনের পরিমাণটা সুন্দর করে থাকে। চিকেনও দিয়েছিলাম, এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে ঠান্ডা করে ভাত রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তো এই যে রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। খুবই মজা হয়েছিল। প্লেটিং করে আর দেখাই নেই, তখন এত ক্ষুধা লাগছিল। গোসল করে নামাজ পড়ে হচ্ছে যে খেয়ে ফেলছি। এরপর হচ্ছে বিকাল 4:30টার দিকে বা 5টার দিকে আমি একটু বাইরে বের হয়ে, আমার একটা কাজ ছিল। সো এই তো বাসা থেকে বের হয়ে যাই। তো একটা ইম্পর্টেন্ট কাজ, তো সেজন্য বের হয়ে যাই বাসা থেকে। তো এই তো আপনাদেরকে রাস্তার ভিউটাও দেখাবো যাওয়ার সময়। তো এই যে গাড়িতে উঠে যাই, উঠে হচ্ছে যে যাচ্ছি এখন। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, লাইক গ্লুমি, মেঘলাও না বাট আবার রোদও ছিল না। তো আকাশটা খুব সুন্দর লাগতেছিল। তো যাচ্ছিলাম আমি হচ্ছে যে কাজটা যাতে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, এই জন্য আগেই বের হয়ে গেছি। যদিও পরে বের হইতে পারতাম, বাট চাচ্ছিলাম না যে দেরি করতে, সন্ধ্যার আগেই হচ্ছে যে বাসায় চলে আসতে। আর যেহেতু আজকে আমার কাজ নাই, অফ ডে, সো একটু রিল্যাক্স থাকতে। তো এই তো চলে আসছি, এখন হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পার্কিংয়ে চলে যাচ্ছি পার্কিং করার জন্য। তো এই তো এখানে বিশাল বড় পার্কিং। এত বড় পার্কিং থাকা সত্ত্বেও মাঝে মাঝে এখানে সারপ্রাইজিংলি পার্কিং পাওয়া যায় না, মানে এত মানুষ থাকে। ইভেন আজকে তো থার্সডে, উইকডেসেও এত মানুষ থাকে যে মাঝে মাঝে পার্কিং পাওয়া পসিবল না। যেমন আজকেও গিয়ে হচ্ছে যে আমি অনেকক্ষণ ঘুরে তারপর হচ্ছে যে একটা পার্কিং পেয়েছি। পার্কিং করে এখন আমি উপরে শপিং সেন্টারের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে এখানকার বলা যায় যে বড় একটা শপিং সেন্টার। তো মানে উপরে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর উপরে হচ্ছে সব কিছু একসাথে, লাইক বাজার থেকে শুরু করে সব কিছু, কে মার্ট, বিগ ডাব্লিউ, যে কোনো, মানে অনেক বিশাল বড় একটা শপিং সেন্টার। আপনার মনে হয় 10 থেকে 15 না আরও বেশি, 25 মিনিট লাগবে যে পুরো শপিং সেন্টারটা হেঁটে শেষ করতে। সো এই তো যাচ্ছিলাম আর করতেছিলাম যে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাঝে মাঝে হচ্ছে ওরা বসায় রাখে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই তো কাজ শেষ করে চলে আসছি বাসায়। বাসায় এসে হচ্ছে যে আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, এই ডিনার করেছি।